কেমন আছেন সবাই? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে কাজে লেগে গিয়েছি। এখনো নাস্তা করিনি। শ্রেয়াসের কাপড়গুলো একটু গুছিয়ে নিব। বাচ্চা থাকলে আসলে অনেক কাচার প্রয়োজন পড়ে। ওয়াশিং মেশিনে আমাদেরটা কাচি বা সবারটাই কাচি এক সপ্তাহ জমিয়ে, না হলে তো অল্প কয়েকটা দেয়া যায় না। শ্রেয়াসের কয়েকটা কাপড় হাতে কেচে দিয়েছিলাম, আর এইখানে কাপড় বাইরে দেয়া হলো সম্পূর্ণ নিষেধ। এ কারণে হচ্ছে আমি এইটা ব্যবহার করি শ্রেয়াসের জন্য। মাঝে মধ্যে দু একটা হাতে কেচে দিতে হয়, তো এগুলো তুলে নিলাম। আর এদিকে আজকে একটা ইলিশ মাছ কাটবো আর কি, রান্না করব। আর সবাই ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করে। আমাদের সবার তুমি পছন্দ করো ইলিশ মাছ? শ্রেয়াসের অনেক পছন্দের মাছ হচ্ছে ইলিশ, আজকে সেটাই রান্না হবে। এই যে চলে যাচ্ছ কেন? মা, বাবা এই মাছটা কবে নিয়ে আসছিল আমার মনে নাই। মনে নেই? বাবা এটা বেশ বেশ অনেক দিনেরই হয়ে গেল। মাছের বেশ ভালোই স্মেল আছে। খেতে কেমন হবে বুঝতে পারছি না, মনে হয় ভালোই হবে। এই দোকানের মাছটা খেতে বেশ ভালো, তাই না? ইলিশ মাছটা এর ওয়েদারটা খুব সুন্দর আমাদের এখানে, হালকা 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 শীত, অত বেশি ঠান্ডা নেই ওয়েদার। ইলিশ মাছ কাটছি, আর আসলে এত সুন্দর একটা স্মেল আসছে। ইলিশ মাছটা অনেক বেশি ভালো ছিল, ডিম নেই। খেতে মনে হয় ভালোই হবে। ছুটির দিনে আসলে আমি সবসময় কিচেনে টাইমটা একটু বেশি দেই, কেননা ছুটির দিনে আমরা সবাই বাসায় থাকি। তো ছুটির দিনে একটু স্পেশাল খাবার দাবার রান্নার চেষ্টা করি। আর স্নেহা শ্রেয়া দুইজন ইলিশ মাছ অনেক পছন্দ করে। এই একটা মাছ আর আরেকটা মাছ, দুইটা মাছই মূলত হচ্ছে আমার পাকিস্তানি একটা দোকান আছে, নিয়ে আসি, ওইখানে পাওয়া যায়। তো এটা মাঝে মধ্যে খাওয়া হয়। আর ইলিশ মাছটা হচ্ছে আমি সব সময় কেটে নিয়ে আসি না। রুই মাছ পাওয়া যায়, ওইটা মেশিনে কেটে নিয়ে আসি, কিন্তু ইলিশ মাছটা নাকি কাটলে টেস্টটা থাকে না। এমনি এক একটা মাছে 2 বছর 3 বছর মেয়াদ থাকে, তারপর আবার কেটে নিয়ে এসে ফ্রিজে রাখলে টেস্টটা থাকবে না। তাই আর কি ইলিশ মাছটা কাটাও সহজ, কারণে হাতে কেটে নেই। তো অনেক তেলও বের হয়েছে। এখন শুধু পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব। পেঁয়াজ দিয়ে ভুনা করলে খেতে ভালো লাগে। মাঝে মধ্যে আমি এমনি ঝোলও করি, কিন্তু আসলে লাউ দিয়ে ঝোল করলে ভালো লাগে, ফ্রেশ লাউ দিয়ে। তো ওই কারণে অত বেশি ঝোল করা হয় না। রান্না অলরেডি ডান, এখন টেবিল সাজাচ্ছি। আর স্নেহার অবস্থা অনেক খারাপ, দেখেই বুঝতে পারছেন, অনেক অসুস্থ, প্রচণ্ড গলা ব্যথা, প্রচণ্ড জ্বর, মাথাটা একটু হালকা ধুয়ে মুছিয়ে দিয়েছে ওর বাবা। এখন হচ্ছে টেবিলে খাবার সার্ভ করব। রান্না করার সার্থকতা আর রান্নার তৃপ্তি তখনই আসে যখন পরিবারের সবাই অনেক মজা করে খায়। আসলে আমার পারিবারিক জীবন বলতে পারেন সেই স্টুডেন্ট লাইফ থেকেই। স্টুডেন্ট অবস্থায় ভাই বোন সবাই মিলে একসঙ্গে থাকতাম, তো আমি সবার জন্য বেশিরভাগ সময় রান্না করতাম। কাজের লোক হয়তো বা একদিন আসতো আর 10 দিন আসতো না। ম্যাক্সিমাম সময় দেখা গেল যে 30 দিনে মাস, তো 25 দিনে আমার রান্না করতে হতো। তো সবাই খাওয়া দাওয়া করতো, ছোট ভাই বোনেরা, বড় ভাই, তো সব মিলিয়ে পরিবারের খাওয়ালে কিন্তু অন্যরকম একটা শান্তি অনুভব করা যায়, যেটা আমি ব্যাচেলার লাইফেও করেছি, আবার এখন তো সাংসারিক লাইফ। আর শ্রেয়াস খাবে না, আজকে তার রান্নাই আমরা খাবো। এটা রান্না করছে আমার জন্য, এটা আর এইটা 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 সবগুলো তুমি রান্না করেছো? হ্যাঁ, আমার ঝোল দিচ্ছ সবার? বাবা, আজকে আর আমরা সবাই শ্রেয়াসের দেয়া খাবার খাবো। রান্না আমরা আজকে কেউ খাবো না, আমরা আজকে অনেক মজা রান্না করেছি। আমার দিদি খাচ্ছে। বেতাল, আমারটা তোমার বেতাল? ওকে, আইসক্রিম খাও। দিদির গলা ব্যথা, অল্প করে আমি আইসক্রিম দাই তোমাদের। মাছ বেশি দেবো? আমি তোমার আইসক্রিম দাই। ওকে, সরো, দিদির কিন্তু গলা ব্যথা অনেক। এই যে দিদিকে আমি আজকে খাইয়ে দিচ্ছি, দিদির অনেক গলা ব্যথা, তো তুমি খাবে? তাড়াতাড়ি আসো। দাঁড়াও, আমি এই যে ভাজা মাছ শেষ, এই যে ভাজা মাছ, ইলিশ মাছ। মাছটা খুব টেস্টি হবে, কেমন লাগছে জানি না, কিন্তু ডিম ছিল না। সবার খাওয়া শেষ, এবারে হচ্ছে আমি খেতে বসছি। আমার ব্লগ ভিডিওগুলো আপনারা যারা অল টাইম দেখেন, অনেক সুন্দর কমেন্ট করেন, আমাকে সাপোর্ট করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে সবার কাছে রিকোয়েস্ট শেয়ার করে দিবেন। আর পেজটা ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখলে
সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজকের মতো ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। মাছটা কিন্তু অনেক মজা ছিল। সবাই অনেক ভালো থাকবেন। টাটা।